হ্যালো আমার বাগানি সব বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি বাগান যারা তৈরি করেন তাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। সেটা হলো, আমরা শহরের বাড়িতে গোবর ম্যানেজ করতে পারি না, তাই গত বছর থেকে আমি যেই কাজটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোরবানির সময় আমাদের গরুর যেই ভুঁড়িটা ছিল সেটা থেকে গোবরটা সংগ্রহ করে আমি মাটিতে পুঁতে রেখেছিলাম। আজকে এটা উঠিয়ে রোদে শুকাতে দিয়েছি। এই হাস্যকর পাগলামিটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হবে, কিন্তু আমার কাছে ইম্পর্ট্যান্ট, কারণ শহরের বাড়িতে আমরা গোবর ম্যানেজ করতে পারি না, কোথাও থেকেও খুঁজে পাই না। তাই আমার এই গত বছর থেকে এই আইডিয়াটা আমি কাজে লাগিয়েছি। এতে করে আমি প্রচুর গোবর পাচ্ছি। প্রায় 1 বস্তা গোবর হবে, একদম পিওর। সেটার সাথে আমি 1 বস্তা মাটি মিক্সড করে আমার বাগানের মিডিয়াটা তৈরি করব। এভাবে আমি গত বছরও করেছিলাম, প্রচুর গোবর পেয়েছি। এটা এখন শুকাতে দিয়েছি, প্রায় শুকিয়ে এসছে। এটাকে এখন মাটির সাথে মিক্সড করে আমার যত গাছ আছে কিছু মাটি ফেলে তারপরে অল্প অল্প করে সবগুলোতে দিব। এইভাবেই যারা বাগান আমরা করতে পছন্দ করি, একটু কষ্ট তো করতেই হবে। এই গাছ যে আমাদেরকে এত সুন্দর সুন্দর প্রতিদিন ফুল দিচ্ছে, তাদের দিকটাও তো আমাদের খেয়াল রাখতে হবে। যত কষ্টই হোক, পরিশ্রমী হোক, এটার মধ্যেও একটা আনন্দ আছে। প্রতিটা গাছ যেরকম আমাকে প্রতিদিন ফুল দিয়ে আনন্দ দেয়, আমি না হয় একটু কষ্টই করলাম। এইভাবে যদি গোবর সংগ্রহ করি প্রতি বছর, প্রচুর গোবর পাবো। তাই আমার এই নতুন আইডিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও এখন আর উপায় নেই, কারণ সময় চলে গিয়েছে। আগামী বছরের জন্য সবাই রেডি থাকবেন যে এইভাবে গোবরটা কালেক্ট করে রাখতে, তাহলে আপনার বাগানের জন্য অনেক সুবিধা হবে। এই যে সুন্দর সুন্দর গাছগুলো, সেদিকে তো আমাদের খেয়াল রাখতে হবে। তো এইভাবেই আমি আমার গোবরটা রেডি করে রেখেছি এই গাছের জন্য। আশা করি আমার এই আইডিয়াটা সবার কাছে ভালো লাগবে, এবং যারা বাগান করতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। মিক্সড করে আমি গোবরটাকে রেখে দিব, আর যতটুকু গাছে দেওয়ার দিয়ে নিব। আশা করি আমার এই পদ্ধতিটা সবার কাছে ভালো লাগবে এবং পরবর্তীতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।